দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এসেছি, তাই প্রতিপক্ষ হিসেবে কাউকে ভাবছি না। এদিন প্রচারে নেমে তৃণমূলকে কটাক্ষ কৃষ্ণনগরের রাজ্যবধূ তথা বিজেপির প্রার্থী অমৃতা রায়ের। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের পাত্রবাজারে প্রচার করেন রানিমা। উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার আগেই তৃণমূল তাদের প্রার্থী হিসেবে মহুয়া মৈত্রের নাম ঘোষণা করে। সেই মতো কিছুদিন আগে থেকেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার করছেন মহুয়া। তবে এদিন বিজেপি প্রার্থীকে রাস্তায় নেমে প্রচার করতে দেখা গেল। কৃষ্ণনগরের পাত্রবাজারে বিভিন্ন দোকানদার এবং ক্রেতাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। তার এই প্রচার অভিযান ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রানিমা তথা কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, মানুষের যা উৎসাহ উদ্দীপনা দেখছি তাতে আমি খুবই সাহস পেয়েছি। সাধারণ মানুষ বলছেন এবং আশীর্বাদ করছেন, আমি নিশ্চিত জয়লাভ করব। অন্যদিকে তিনি বলেন, আমি এখানে প্রতিপক্ষ হিসেবে কাউকে ভাবছি না, তার কারণ আমি রাজ্যটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি তিনি বলেন, আমার লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং সাধারণ মানুষের পাশে থাকার লড়াই। সবাই এত আন্তরিক ভাবে আমায় গ্রহণ করলেন যে আমার তো মনে হলো যে আমি অলরেডি ভোটে দাঁড়িয়ে জিতেও গেছি। একদম সবাই আমি না বলতেই বলছে জিতিয়ে দেবো। করছি কদিন ধরে, তবে বাজারটা না, কালকেও বাজারে কেমন সাড়া পাচ্ছি? আমি তো ভেরি পজিটিভ, ভেরি ভেরি পজিটিভ। কি সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমায় আশীর্বাদ করেছে। যদি জিতে আসে প্রথম কাজ কি হবে কৃষ্ণনগর? আমি তো বলছি, বারবারই বলছি যে আমাকে প্রধানমন্ত্রী 100 দিনের কাজ ঠিক করে রাখতে বলেছেন। তো সেখানে কথা হচ্ছে, আমার মাথায় কিছু কিছু আছে, সেটা আরো ভালো করে প্ল্যানিং করতে হবে। হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।